আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো আজকে যেতে তেলের পিঠা বানানো হবে, তার জন্য চাউলের গুঁড়ি আমি এখানে চেলে নিতেছি। তারপর আমি কিছুটা ময়দাও সাথে আমি মিলাবো, এর কারণ আমি চেলে নিতেছি, কারণ তেলের পিঠা বলে কথা, যদি অল্প করে ময়দা কিংবা আটা যদি মিলানো যায় পিঠাটা খুব সফট হয়, খেতে খুব ভালো লাগে। আর শুধু চাউলের গুঁড়ি দিয়ে বানালে আসলে পিঠাটা তেমন একটা ভালো লাগে না। আমরা যারা তেলের পিঠা বানাই বাড়িতে অবশ্যই তারা বুঝবে এই সমস্যাটা। আর আমি যেহেতু তেলের পিঠাটা বানাইছি, এখানে কোনো প্রকারে গরম পানি আমি এখানে মিলাই নাই, ঠান্ডা পানি দিয়ে আমি বানাইছি। তার সাথে এখানে আমি তেলের পিঠাটা বানানো হয়েছে মিঠাই দিয়ে, চিনি দিয়ে তেমন একটা ভালো লাগে না, মিঠাইটা দিলে খুব ভালো লাগে। এই কারণে এই গুঁড়িটা গোলানোর পরে আধা ঘন্টা যেহেতু আমি সাইডে রেস্টে রেখে দিছিলাম, তারপর আমি এখন পিঠা বানাতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আধা ঘন্টা পর যখন নাকি আমি গুঁড়িটা এখন আমি লাড়াচাড়া দিতেছি, চিতই পিঠার মতন একদম পাতলা হয়ে গেছে ডোটা। আসলে এরকমই হতে হবে তেলের পিঠার জন্য। আর দেখেন আমি গরম পানি কোনো মিলাই নেই এখানে, যার কারণে পিঠাগুলো তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে ফুলতেছে। আসলে তেলের পিঠা বলে কথা, যদি না ফুলে খেতে ভালোও লাগে না, আর মনটাও খুব খারাপ হয়ে যায় দেখতে যদি সুন্দর না হয়। যে আসলে বানায় সেই বুঝে, যদি মনটা যদি ভালো যদি নাই থাকে তো পিঠাগুলো দেখে তো আর কোনো কাজে কামে মন বসে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ পিঠাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে, মনটা খুব ভরে গেছে। তেলের পিঠা এরকম না হলে আসলে আর কি ভালো লাগে না। তো আপনারা দেখতেই পারলেন আমি কিভাবে আমি এই পিঠাটা ঘরে বসে অল্প সময়ে বানাইলাম, আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারা যারা দেখবেন অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। তো এক এক করে এরকম করে আমি সবকটা পিঠা আমি বানিয়ে নিছি। তো সবকটা পিঠাই খুব সুন্দর হয়েছে, খুব ফুলকো ফুলকো হয়েছে, মনটাও খুব ভালো ছিল কারণ পিঠাগুলো দেখে। আর যেহেতু পার্সেল এক জায়গায় যাবে, যার জন্য দুইটা করে আমি দিয়ে দিয়ে পিঠাগুলো বানিয়ে তারপর আমি উঠেছি, খুব তাড়াহুড়া ছিল এই কারণে। তো এক এক করে সব পিঠাগুলোই আমার বানানো হয়ে যায়। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমারে জানাইবেন। যারা যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে সব পিঠাগুলো আমার বানানো হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর আপনারা আমারে বেশি বেশি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর সাথে সাথে দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।